এটা হলো বিষ্ণুপুর গ্রাম। আর এই গ্রামে নগেন নামে এক কাঠুরিয়া বাস করত। নগেন তার স্ত্রী সুস্মিতা আর দুই ছেলে মেয়েকে নিয়ে বাস করত এই গ্রামে। নগেন প্রতিদিন প্রচুর পরিশ্রম করত তার সংসার চালানোর জন্য। একদিন নগেন ঘরের চালে উঠে কাজ করতে করতে হঠাৎ তার মাথা ঘুরে সে ছাদ থেকে পড়ে যায়। গিয়ে তার হাত এবং পা দুই ভেঙে যায়। সুস্মিতা তখন চিন্তায় পড়ে যায় তার দুই ছেলে মেয়েকে নিয়ে সে সংসার চালাবে কিভাবে, কারণ নগেন ছিল একমাত্র রোজগেরে মানুষ। শুনছো, আমি ভাবছিলাম আমি যদি কোনো কাজ করতে পারি। সংসার চালানোর জন্য তো টাকার প্রয়োজন, তাই না? আমি এই অবস্থায় বাড়িতে চুপ করে বসে থাকতে পারি না। সংসারে চাল ডাল সব বাড়ন্ত, এভাবে তো আর বেশি দিন চলবে না। সুস্মিতা, এটা হয়েছে শুধুমাত্র আমার জন্যে। যদি আমি পড়ে না যেতাম তাহলে তোমাকেও কাজ করতে হতো না, ছেলে মেয়েদেরকেও এত কষ্ট পেতে হতো না। তুমি এসব ভুলভাল কথা কেন বলছো? এতে তোমার কোনো দোষ নেই। আমি খুব তাড়াতাড়ি সেরে উঠবে, দেখো। ডাক্তারও এখন বলতে পারছি না আমি ঠিক কতদিনে সেরে উঠব। সুস্মিতা, আমার খুব চিন্তা হচ্ছে। কিন্তু আমি নিশ্চিত তুমি সেরে উঠবে, আমার মন এটা বলছে। আমি বরং কয়েকটা বাড়িতে গিয়ে কাজের জন্য কথা বলি। ঘর মোছা, বাসন মাজা এগুলো তো আমি করতেই পারবো। তুমি শুধু সুস্থ হওয়ার প্রতি নজর দাও। তোমায় এসব নিয়ে কোনো কিছুই চিন্তা করতে হবে না। এরপর সুস্মিতা বাড়ি থেকে বেরিয়ে শহরে যায়। সেখানে গিয়ে সে একটা বাড়িতে কাজের জন্য কথা বলে। কে তুমি? এখানে কি চাই? দিদি, আমার নাম সুস্মিতা। আমি ওই শহরের শেষে গ্রামে থাকি। আমার একটা কাজের প্রয়োজন। আমার জন্য আপনার এখানে কি কোনো কাজ পাওয়া যাবে? এই জন্যই আমি এখানে এসেছি। তুমি কি কি কাজ করতে পারো? ঘর মোছা, কাচাকাচি করা, রান্না করা, বাসন মাজা সব কাজই আমি করতে পারি। দিদি, আমি এগুলো সব করতে পারি। আমার শুধু কাপড় কাচা আর বাসন মাজার লোক চাই। তুমি কি পারবে? আমি তোমাকে মাসে 1000 টাকা দিতে পারি, এর থেকে বেশি দিতে পারবো না। ঠিক আছে, আমি করব। আমি প্রত্যেকদিন সময় মতোই আসব। আপনাকে কোনো চিন্তা করতে হবে না। এর পরদিন থেকে সুস্মিতা রোজ কাজে যেতে শুরু করে। কলকাতায় যেতে যেতে সে আরো কয়েকটা বাড়িতে কাজ পায়। সুস্মিতা যে বাড়িতে সব থেকে বেশি কাজ করে দেয় সেই বাড়িতে সে 5000 টাকা মাইনে পায়। সুস্মিতা এখন খুব খুশি ছিল। স্বামীর অসুস্থতায় সে তার পরিবারের পাশে দাঁড়াতে পেরেছে এই ভেবে। এসব বাড়িতে খাবার বেঁচে যেত, সুস্মিতা তাদের জিজ্ঞাসা করেই সেই সব খাবার তার সাথে করে বাড়িতে নিয়ে আসতো। আর এত ভালো ভালো খাবার খেতে পেয়ে তার ছেলেমেয়েরাও ভীষণ খুশি ছিল। কাজ করতে করতে এইভাবেই প্রায় 1 মাস কেটে যায়। সুস্মিতা যে সকল বাড়িতে কাজ করত, সুস্মিতার কাজ সকলের খুব পছন্দ ছিল। এইভাবে দেখতে দেখতে গ্রীষ্ম থেকে বর্ষাও শুরু হয়ে যায়। সুস্মিতা তখনও কাজ করে চলেছে, কিন্তু একদিন সুস্মিতার কাজ করতে যেতে দেরি হয়ে যায়। সেই কারণে সমস্ত বাড়িতে তাকে গঞ্জনা শুনতে হয়। শুধুমাত্র সবিতাদের বাড়িতে তাকে কিছু বলা হয় না। সবিতা সুস্মিতাকে জিজ্ঞেস করেন, সুস্মিতা, তোমার কি শরীর টরীর খারাপ নাকি? তাহলে তুমি ছুটি করতেই পারো। দিদিমণি, আমাদের মতো গরিব ঘরের মানুষদের কোনো ছুটি হয় না। যদি আমরা একদিনও কাজ না করি তাহলে আমাদের খাবার জুটবে না। এই কথা বলে সুস্মিতা তার নিজের কাজ করতে শুরু করে দেয়। এর কিছুদিন পর সবিতা সুস্মিতাকে তার পরিবারের সম্বন্ধে জিজ্ঞেস করে, কিন্তু সুস্মিতা তার পরিবারের সমস্যার সম্বন্ধে কিছুই জানায় না। তা অবাক হয়। এখন নগেন নিজে নিজে উঠে বসতে পারে আর একটা লাঠির সাহায্যে কিছুটা চলতেও পারে, কিন্তু সে এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠেনি। নগেন তার ছেলে মেয়েদের খাবার দাবারের প্রতি যত্ন রাখে, তার ছেলে মেয়েদেরকে গল্পও শোনায়, তাদের সাথে বিভিন্ন রকমের বিষয় নিয়ে আলোচনা করে। একদিন সুস্মিতা যখন কাজ করতে যাচ্ছিল তখন হঠাৎ বৃষ্টি শুরু হয়। তার কাছে কোনো ছাতা ছিল না। সে কোনোভাবে নিজেকে ঢাকা দিয়ে কাজ করতে চলে যায়। যখন সে কাজ করতে যায় তখন সে পুরো কাকভেজা হয়ে ভেতরে ঢোকে। সুস্মিতা নিজের দিকে চেয়ে দেখে সে পুরোটাই ভিজে গেছে, তাই তার কাজ করতে অসুবিধা হচ্ছিল। কিন্তু তা সত্ত্বেও তার কাজে কোনো ঘাটতি ছিল না। যখন তার দুটো বাড়িতে কাজ করা শেষ হয়ে যায় তখন সে আবারও ভিজতে ভিজতে সবিতার বাড়িতে যায়।
আজকে কি কোনোভাবেই বৃষ্টি থামবে না? আমার কপালটাই খারাপ, আমার কাছে ছাতাও নেই। একটা যে ছাতা কিনবো সে পয়সাও নেই এখন হাতে। আরো জোরে বৃষ্টি এলো যে। যখন মুষলধারে বৃষ্টি শুরু হয় তখন সুস্মিতা একটা দোকানের ছাউনিতে গিয়ে আশ্রয় নেয়। এইভাবেই সে কোনো রকমে সবিতার বাড়িতে গিয়ে পৌঁছয়। সবিতা তাকে দেখে বলে, সুস্মিতা, তুমি পুরো ভিজে গেছো তো, তোমার এক্ষুনি কাপড় বদলানো উচিত, নইলে তোমার ঠান্ডা লেগে যাবে যে। না দিদিমণি, আমি ঠিক আছি। তুমি আমার কাপড় পরতে পারো, তাহলে তোমার ঠান্ডাও লাগবে না। আপনি যে আমার জন্য এতটা ভেবেছেন তার জন্য ধন্যবাদ। আমি ঠিক আছি, আপনি চিন্তা করবেন না। এই কথা বলে সুস্মিতা তার রোজকার কাজ শুরু করে দেয়। সুস্মিতার সমস্ত কাজ শেষ হয়ে গেলে সে যখন বাড়ি ফিরে যায় তখন সবিতা তাকে ডেকে বলে, সুস্মিতা, যাওয়ার আগে তোমার মাইনেটা নিয়ে যাও, এতে একটা উপহারও আছে। সুস্মিতা তখন দেখে ওই ব্যাগের মধ্যে কিছু খাবার দাবার আর একটা নতুন ছাতাও রয়েছে। সবিতার এই দয়ালু মন দেখে সুস্মিতার চোখে জল চলে আসে। সে তখন সবিতাকে বলে, দিদিমণি, এসবের কোনো প্রয়োজন নেই, আমি এটা নিতে পারবো না। এটা আমার তরফ থেকে উপহার, আর এই খাবারগুলো তোমার বাচ্চাদের জন্য। এই কথা শুনে সুস্মিতা তখন এই সমস্ত উপহার নিতে রাজি হয়ে যায়। দিদিমণি, আপনাকে অনেক ধন্যবাদ, আসছি এখন। এই কথা বলে সুস্মিতা তার বাড়িতে যাওয়ার জন্য রওনা হয়ে যায়। আর সবিতা আজ কোনো কিছু না জানিয়েই সুস্মিতাকে পিছু করার কথা চিন্তা করে। বাড়িতে সুস্মিতার ছেলেমেয়েরা তার জন্য চিন্তায় ছিল। বাবা, মা কখন আসবে? আমার ভীষণ খিদে পাচ্ছে। মিষ্টি, একটু অপেক্ষা কর, মা তাড়াতাড়ি চলে আসবে, কোনো কাজ করছে হয়তো। এদিকে সবিতা সুস্মিতার পিছু করতে করতে তার বাড়ি পর্যন্ত চলে আসে। সুস্মিতা বাড়িতে ফিরে হাত মুখ ধোয়, তারপর সেই ব্যাগ ভর্তি উপহার নিয়ে তার পরিবারের সকলকে দেখায়। এত সব কিছু দেখে সুস্মিতার ছেলেমেয়েরা ভীষণ খুশি হয়। মা, আমার খুব খিদে পেয়েছিল, ভাগ্যিস তুমি এই খাবারগুলো আনলে, নইলে আমি তো মরেই যেতাম। এই নাও মা, তোমার যত ইচ্ছে তুমি তত খাও। সবিতা এই সমস্ত কিছু ঘরের বাইরে দাঁড়িয়ে জানলা থেকে দেখছিল। এসব দেখে তার মন খারাপ হয়ে যায়। এ লক্ষ্য করে সুস্মিতার স্বামী অসুস্থ অবস্থায় বিছানায় শুয়ে রয়েছে, আর তার বাচ্চারা ঘরের মধ্যে খেলা করছে। সবিতাও তখন তাদের ঘরের মধ্যে এসে প্রবেশ করে। সুস্মিতা, সবিতার গলা শুনে সুস্মিতা পিছন দিকে ঘুরে তাকিয়ে দেখতেই অবাক হয়ে যায়। হ্যাঁ দিদিমণি, আপনি এখানে কিভাবে এলেন? আসুন, বসুন বসুন। সুস্মিতা, তোমার জীবনে এত সমস্যা চলছে, আমাকে তো কখনো বলনি। আমাকে নিয়ে তোমার মনে কি কোনো ক্ষোভ রয়েছে, কিংবা আমার কোনো ব্যবহার তোমার খারাপ লেগেছে? সেটা একেবারেই নয় দিদিমণি। আমি জানি আপনি খুব ভালো মনের মানুষ, আমি জানি আপনি শুনলে দুঃখ পাবেন, তাই আপনাকে বলিনি। ঠিক আছে, আমি যখন এখানে চলে এসেছি তখন তোমার স্বামীর সমস্ত খরচা বহন করব আমি। তুমি কিন্তু কিচ্ছু বলতে পারবে না। এই কথা শুনে সুস্মিতার চোখে জল চলে আসে। সে নিজেকে ধরে রাখতে পারে না। সে হাত জোড় করে সবিতাকে বলে, আপনি সত্যিই খুব ভালো মনের মানুষ দিদি। আমার যদি নিজের দিদি থাকতো সেও নিশ্চয়ই এমনটাই করত। আপনি যে আমার জন্য এতটা ভেবেছেন তার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। সুস্মিতার মুখ থেকে দিদি ডাক শুনে সবিতা তাকে জড়িয়ে ধরে। তারপর সবিতা সুস্মিতার পরিবারের সমস্ত খরচ নিজের কাঁধে তুলে নেয়। সবিতা বাচ্চাদের আবার পড়াশোনা শুরু করার জন্য স্কুলে ভর্তি করে দেয়। আর এদিকে সুস্মিতার স্বামীর সমস্ত হাসপাতালের খরচ সে নিজে বহন করে। দুদিন পর নগেন সুস্থ হয়ে যায়, আবার সে কাজ করতে সক্ষম হয়ে ওঠে। আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছে যারা নিজেদের কষ্টের কথা অন্য কাউকে বলতে পারে না। তারা নিজেদের জীবনে অনেক সংগ্রাম করে। এরকম বহু পরিবার রয়েছে যারা হয়তো দিনে দুবেলা পেট ভরে খেতেও পারে না। তাই আমাদের প্রত্যেকেরই উচিত আমাদের সামর্থ্য মতো সেই সব পরিবারদেরকে সাহায্য করা। গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। আর এরকম নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো।